এখন আমরা শিখব হচ্ছে তরলের ভেতরে চাপ। আচ্ছা, তরলের ভেতরে চাপ বলতে কি বোঝায়? আমরা আগের ভিডিওতে দেখছি যে আগের ভিডিওতে আমরা এই জিনিসটা দেখছি। আচ্ছা, যেটা আগের ভিডিওতে দেখছি এরকম একটা জিনিস, এই যে দাঁড়াও স্টুডেন্ট টুলস ড্র। আচ্ছা, যে আমরা পুকুরে সমুদ্রে যদি তোমার সমুদ্র থাকে বা পুকুর থাকে, পুকুরের আমরা যত নিচে যাব, একটা মানুষ যদি এখানে থাকে আর একটা মানুষ আরও নিচে থাকছে, তাহলে সে কি বুঝে যাচ্ছে সে বেশি চাপ পাবে নাকি সে বেশি চাপ অনুভব করবে? অবশ্যই যে নিচে সে বেশি চাপ অনুভব করবে। উপর থেকে পানিটা চাপ দিতেছে, ওর পানির লেভেলটা যতটুকু, তার পানির লেভেল কি আরও বেশি। তাহলে বুঝতে পারতেছি যে পানির ভিতরে তরলের ভিতরে চাপ বলতে বোঝাইছে যে তরলের ভিতরে চাপ বোঝাইছে যে তরলের নিচে আছে সে কী পরিমাণ চাপ অনুভব করবে, এইসব নিয়ে আমরা পড়াশোনা করব। আচ্ছা, তো ওকে, এখন আমরা আমাদের এই চ্যাপ্টারটা পড়ার জন্য ধরো যে আমরা, আচ্ছা আমি আগে পড়াইনি, ধরো যে তরল, এই যে ধরো যে এটা একটা গ্লাস। ওকে, গ্লাসের ভিতরে আমরা গ্লাসের ভিতরে আমরা এই জায়গায় একটা বস্তু রাখলাম। ওকে, এখানে একটা বস্তু রাখছি। এখন আমরা কয়টা জিনিস পাইতেছি দেখো, বস্তু রাখার পর এখানে তিনটা হাইট পাবো। এইচ দিয়ে বোঝায় হচ্ছে উচ্চতা বা হাইট। এই জিনিসটা মনে রাখবা, উচ্চতা বা হাইট। তো দেখো, এটা যদি উপরের তল হয়, আমরা চাপের ক্ষেত্রে আমরা পড়ছিলাম, আমরা চাপের ক্ষেত্রে কি পড়ছি, এই যে দেখো, মানে উপর থেকে কতটুকু নিচে আছে এটা নির্ভর করে। আচ্ছা, তো দেখো উপর থেকে এটা কতটুকু নিচে আছে, এতটুকু নিচে আছে একটা পার্ট পরীক্ষা। তো এটাকে যদি আমরা ধরি যে ধরো, তারপর আরেকটা পার্ট আছে কি নিচের পার্টটাই, যে এতটুকু, এটা কি ধরো যে আমরা গড় নিব এই জায়গাটা, তো ওই মাথাটা যতটুকু নিচে আছে, তারপর কি একদম শেষের পার্টটা যতটুকু নিচে আছে। কথা বুঝতে পারছো? এই দুইটা পার্ট দিল, ধরো যে এটা দিলে হচ্ছে H1 আর এটা দিলে হচ্ছে H2। তো আচ্ছা, আর এটার উচ্চতাটা যদি আমরা H ধরি, ধরো যে পরীক্ষার হলে যদি যে কোনো তুলে আমরা ধরতে পারি কি H মানে কি, মানে ওই বস্তুর উচ্চতা হচ্ছে H2 মাইনাস H1। এটা তো আমরা বুঝতে পারতেছি, যদি যে কোনো দুইটা দেওয়া থাকলে আমরা 3 নাম্বারটা বের করে ফেলতে পারবো। ধরো যে H1 H2 দেওয়া আছে, আমরা H বের করে ফেলতে পারবো, বা H1 দেওয়া আছে আর H দেওয়া আছে, তাহলে কি আমরা H2 বের করে ফেলতে পারবো, যোগ করে দিলে হবে। ওকে, এগুলো আমরা বুঝতে পারছি। তারপরে তো এটা কি, আমরা কি আসলে, এটা হচ্ছে উপর তল থেকে, পানির উপর থেকে সে কতটুকু নিচে আছে, এটার হচ্ছে একটা তুলনা। তো এখানে দেখো যে, তো আমাদের তরলের ভিতরে চাপ। আচ্ছা, এই টপিকটা বোঝার আগে আমরা আবার কয়েকটা জিনিস আমরা ক্লিয়ার থাকতে হবে। ধরো যে প্রথম দিকে যদি বুঝে একটু তাড়াতাড়ি, ধরো যে ক্ষেত্রফল তো আমরা জানি, ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ। দৈর্ঘ্যকে যদি আমরা লেন্থ ধরি, লেন্থ মানে লম্বা, এবং প্রস্থ তো মানে হচ্ছে ডায়ামিটার, তাহলে ক্ষেত্রফলকে বলা হয় এ বা এরিয়া। এ মানে হচ্ছে এরিয়া, কতটুকু এরিয়া। এ মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, V/L ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফলের সাথে যদি আমরা উচ্চতা যোগ করি, ধরো যে একটা উচ্চতা দিলাম, কি একসে বুঝতেছি না, কিন্তু আমরা উচ্চতা দিলাম মানে ক্ষেত্রফলের সাথে আমরা কি উচ্চতাটা যোগ করলাম। তাহলে উচ্চতাটা যোগ করলে কি হবে,
এই যে ক্ষেত্রফলের সাথে আমরা উচ্চতা যোগ করছি, উচ্চতা মানে হচ্ছে এইচ যদি যোগ করি তাহলে আমরা কীভাবে আয়তন পাবো। আমাদের রুমের কথা চিন্তা করো, যে আমাদের যে মেঝেগুলো রুমের মধ্যে যে মেঝে আছে, এই মেঝেটা হচ্ছে ক্ষেত্রফল, কতটুকু টাইলস বসাতে পারবো বা কতটুকু জায়গা আছে। কিন্তু মেঝের সাথে যদি আমরা উপরের দিকে যদি আমরা তৈরি চিন্তা করি, আমরা মেঝের সাথে যদি আমরা উপরের দিকে কী যেন বলে, রুমের পুরাটা রুম যদি আমরা চিন্তা করি, তাহলে ওইটা হচ্ছে আয়তন। পুরা রুমের ভিতরে কতটুকু বাতাস আছে মানে ওইটা হচ্ছে আয়তন। তো ওইটার সাথে আমরা কি করছি, শুধু আমরা গুণ করে দিছি। ধরো যে আয়তনকে বি দ্বারা প্রকাশ করা হয়, বি মানে হচ্ছে এ ইন্টু এইচ, বা এটাকে বলা যায় ডি ইন্টু এল ইন্টু এইচ। আয়তন মানে হচ্ছে এটা, আয়তন মূলত এটা মানে এ ইন্টু এইচ। এর পাশাপাশি আরেকটা হচ্ছে ভর কি, ঘনত্ব। আমরা আগে কি আমরা শিখছি, ভুলে গেছি। ঘনত্ব হচ্ছে রো সমান ঘনত্ব, যে রো সমান এম বাই ভি শিখছে। তো এটা মানে হচ্ছে ধরো যে ঘনত্ব রো সমান কতটুকু ঘনত্ব, একক আয়তনে কতটুকু ভর আছে। বা যদি আমরা ভর বাইর করতে বলে যে ভর কত, ভর মানে হচ্ছে রো ভি, এই সূত্রটা মনে রাখতে হবে। এম সমান হচ্ছে রো ভি। রো মানে হচ্ছে কতটুকু আয়তন পানি আছে, মানে কতটুকু আয়তন আছে এবং তার উপরে কতটুকু কতটুকু আয়তন আছে এবং তার ঘনত্ব কত, এই দুটো গুণ করলে আমরা পাই। তো আমরা কেন এটা শিখতেছি, এটা কেন জানবো, এটা জানার জন্য এই যে আমরা যে এই শিখলাম, আমরা যে এখানে যদি আমরা আরেকটা কালার নিই, এই যে ওর উপর যে প্রেশার ক্রিয়েট করতেছে, এতটুকু পানি, কতটুকু পানি, এই যে এতটুকু পানি, লকটা চলে গেছে, লকটা করে নি। ওর উপর যে দেখো এই জায়গায় যদি একটা মানুষ দাঁড়ানো থাকে, তার উপর যে এতটুকু পানি প্রেশার ক্রিয়েট করতেছে, যেতটুকু পানি, এটার তো আমাদের কি লাগবে, এটার কি এম লাগবে না, এটা কি লাগবে, এম লাগবে, ভর, কতটুকু প্রেশার দিতেছে, তো এম লাগবে। তো এমটা কীভাবে বের করবো, আমরা ওই যে এম সমান সমান কি রো ভি, আমরা আয়তন জানবো, এইটার আয়তনটা বের করবো, আয়তন জানি এবং বলা থাকবে পানি কিনা, পানির ঘনত্ব আমরা জানাই আছে 1000, তো ওইটাতে গুণ করবো, তাহলে আমরা এটার ভরটা পেয়ে যাবো। এই জন্য আমরা এটা শিখছি যে এম বার করার জন্য আমাদের রো ভি লাগবে। তো এখন দেখো, এখন ধরো যে আমাদের মেইন হচ্ছে আমরা সূত্র নির্ণয় করব। সূত্রটা হচ্ছে, আচ্ছা ঘনত্বের সূত্র কিন্তু মূলত হচ্ছে, এটা হচ্ছে একদম বেসিক সূত্র ঘনত্বের, এটা হচ্ছে একদম বেসিক সূত্র। তো আমরা ঘনত্বের আরেকটা সূত্র হচ্ছে রো সমান হচ্ছে ঘনত্বের, ধরো যে এখন আমরা একটা তরলের ভিতরে আমরা কি পরিমাণ বল অনুভব করবো, এটার একটা ফর্মুলা নির্ণয় করবো। বল অনুভব করার, ধরো যে বল অনুভব যে করবো, আমরা এফ সমান কি জানি, এফ সমান জানি হচ্ছে এম এ বা অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে এম জি জানি। এফ সমান কি জানি আমরা, এম জি। তো এখন দেখা হচ্ছে, সরি এটা এত বড় হয়েছে কেন, বোঝাইতেছি। দেখো আমরা এফ সমান কি জানি বলো, আমরা এফ সমান জানি হচ্ছে ত্বরণ অধ্যায় শিখছি এম এ মানে হচ্ছে ত্বরণ। তো আমরা ওজনের ক্ষেত্রে আমরা যদি বলি যে ওজন কত, ওজন মানে হচ্ছে আমরা যে পরিমাণ বল পৃথিবীর উপরে প্রয়োগ করতেছে, এটি মূলত ওজন। তো এটা মানে হচ্ছে এম জি, ডাব্লু সমান এম জি। এর বদলে শুধু জি আসছে, কারণ কি এটা অভিকর্ষ ত্বরণ। জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। জি এর মান কত, জি এর মান হচ্ছে 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। এটা হচ্ছে ত্বরণ, অভিকর্ষ ত্বরণের মান। তো আমাকে বলছে মূল কথা হচ্ছে আমরা এই বিন্দুতে আমরা উপর থেকে কি পরিমাণ বল প্রয়োগ হইতেছে, চাপ পরে বের করব। চাপ বা পি সমান যে এফ বাই এ, পি সমান আমরা কি জানি, এফ বাই এ, এটা আমরা জানি। আগে এফটা বাইর করি, এফ বাইর করলেই তো আমরা পিটা বাইর করে ফেলতে পারবো সূত্র দিয়ে। তো এফ বাইর করার জন্য সূত্র হচ্ছে এম এ। এখন এম জি ধরলাম, ওকে এম জি। তো এম এর মান কত,
ভর, এখানে ভরটা তো পানির ভর আমাদের ডিরেক্ট দেওয়া থাকবে না, এম এর মানটা বের করতে হবে। এম সমান আমরা কি জানি, রো সমান এম বাই ভি, বা এম সমান রো ভি। এম সমান কি জানি, রো ভি। তো আবার যদি বিকে আমরা যদি ইয়া করি, যে রো আর বিকে বলা হয় এ এইচ। ওকে, কথা বুঝতে পারছি। বিকে আমরা কি এ ইন্টু এইচ করতে পারি। তো এম এর সমান এটা লিখতে পারি, তাহলে আমরা এটা লিখতে পারি না। আমরা সুন্দর করে লিখি, আগে এ লিখি, তারপরে এইচ লিখি, এই যে এইটা এ এইচ, তারপর রো জি, তারপর এফ সমান এটা একটা সূত্র, তাহলে এফ সমান হচ্ছে এ এইচ রো জি। এই সূত্রটা আমরা বাইর করে ফেলতে পারছি। ওকে, এটা একটা সূত্র হলো। তারপরে হ্যাঁ, হয়ে গেল। ওকে, এইচ রো জি। এখন দেখো তাহলে পি সমান কত, আচ্ছা সরি, পি সমান এফ বাই, মানে চাপ প্রেশার। পি সমান যদি এফ ডিভাইডেড বাই এ হয়, তাহলে দেখো উপরে হয় এ এইচ রো জি ডিভাইডেড বাই এ। এই নিচেরে, এই যে এই নিচেরে এবং উপরের কাটা, তাহলে আমাদের সূত্র থাকে পি সমান এইচ রো জি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সূত্র। ওকে, তার মানে বোঝা যাচ্ছে এই বিন্দুতে যে এই বিন্দুটাতে সে কী পরিমাণ বল অনুভব করবে, এইচ রো জি। আর যদি বলে যে কী পরিমাণ চাপ অনুভব করবে, শুধুমাত্র এইচ রো জি। এই দুটো সূত্র আমাদের ফিজিক্সে, শুধুমাত্র আমাদের সূত্রগুলো বুঝতে হবে যে কীভাবে আসছে, আর মুখস্থ করতে হবে। আর ফিজিক্স অঙ্ক উদ্দীপক দেখে করা যায়, কোনো প্যারা নাই আমাদের। এই যে একটা সূত্র, এই যে তারপর আরেকটা সূত্র, পি সমান এইচ রো জি। এটা আশা করি বুঝতে পারছো। এগুলো একটু পড়ো, এগুলো রিডিং করে যেটা বুঝবা না ওটা আমাকে বলবা। এগুলো লাগবে না, বুঝছো, এগুলো এখন করা, এগুলো করা দরকার নেই। আমরা উদ্দীপক, আমরা যখন কী যেন বলে, আচ্ছা এটা কি বলছে, তোমরা সমুদ্রের গভীরতা যেতে পারে, সেটি কত চাপ সহ্য করতে পারে। ধরে নাও প্রতি 10 মিটার গভীরতার জন্য, এটা তো বাচ্চাদের অঙ্ক, তিমি মাছ আছে, এগুলো দেখো তুমি করো, এগুলো সহজ, এটা করো, এটা করো, বাচ্চাদের অঙ্ক জাস্ট। আমরা এটিএম জানি, আমাদের চাপ হচ্ছে 1 এটিএম, আমাদের বায়ুমণ্ডলের চাপ কত, 1 এটিএম। পানির যত নিচে যাব তত এটিএম বাড়বে, পানির নিচে চাপ তত বাড়বে। আচ্ছা দেখো, এখানে একটা লাইন আছে, ধরো যে বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপকে বলা হয় 1 এটিএম, এবং 1 এটিএম সমান হচ্ছে, বিজ্ঞানী পেস্কেল যেহেতু আবিষ্কার করে, তো 1 এটিএম সমান কত পেস্কেল, 1 এটিএম সমান হচ্ছে 101325 পেস্কেল। এটি একটু এমসিকিউ, ইম্পর্টেন্ট এমসিকিউ মনে রাখি, 101325 পেস্কেল। ওকে, তারপর ধরো যে এই যে এগুলো একটু এমসিকিউ, ধরো যে প্রশ্ন, কেরোসিন, পানি, পারদ, এই 3টি তরলের কত গভীরতায় 1 এটিএম চাপ সমান হবে। আচ্ছা, এই মানে কেরোসিন, পানি, পারদ, এই 3টি তরলের কত গভীরতায় 1 এটিএম, ওই যে আমি কি তোমাকে বলছি যে সরি, ওই যে উপর থেকে মানুষটা যত একটা মানুষ এখানে আছে, একটা মানুষ এখানে আছে, একটা মানুষ এখানে আছে, সবাই তো সমচাপ পাবে না, সে নিচের জনকে বেশি চাপ অনুভব করবে। তো এখানে বলছে, বলতো কেরোসিন, পানি ও পারদ, মানে সবাই 1 এটিএম করে, সরি 1 এটিএম করে, সে 1 এটিএম লাগবে, ওরও 1 এটিএম লাগবে, ওরও 1 এটিএম লাগবে। তো অবশ্যই পানির জন্য কি বেশি দূরত্বটা লাগবে, কারণ কি পানি অনেক পাতলা। তারপর কি পানির থেকে পাতলা হচ্ছে, ধরো যে এই যে দেখো, কেরোসিনের ঘনত্ব পানির ঘনত্ব থেকে 0.8 গুণ কম। তো এটাতে কি বোঝায় হচ্ছে কেরোসিন আরও পাতলা, তো কেরোসিনটা লাগবে হচ্ছে মূলত ঘন পাতলা, তাই এটা নিচেরটা, পানি হচ্ছে এটা ধরতে পারো, এবং পারদ, আর পারদ হচ্ছে ধরো যে যেখানে একটা লাইন আছে, পানির ঘনত্ব পারদ থেকে 13 গুণ কম, কাজেই পানির গভীরতা এত গুণ বেশি হবে।